খবরদার ওর গায়ে হাত দেবেন না। এই পুলিশের সাথে তো বড় বড় কথা বলা সাহস হয় কোত্থেকে? হ্যাঁ বলছি। কেন সুভাষ ইংরেজি জানে? সাহেবের সাথে ইংরেজিতে কি কি বলে বসবে, তখন দেখবো আপনি মরা পোড়াচ্ছেন। শোন, মরা পোড়ানোটা পুলিশের কাজ নয়, মানুষের কাজ তো। আপনি তো আগে মানুষ, তারপর পুলিশ। ওর বড় বড় কথা। যা 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 যা, কি করবি করবি, যা যা। কিছুই করবো না, শুধু ওই সাহেব পুলিশটাকে গিয়ে সবটা জানাবো। ওই সাহেবটা খুব ভালো। সেটাই করো। চলো সুভাষ, এখন যেমন পুলিশ রাস্তায় রাস্তায় জল দিচ্ছে, কাল মরাও পোড়াবে। চলো। বেশি বেরো না ভাই, বিপদ হতে পারে। চলো তাহলে আমরা সাহেবের কাছে যাই। এই এই দাঁড়া দাঁড়া। এই চোরে পাকা ছেলেগুলো যদি সাহেবের কাছে যায়, তাহলে আমার মরা পোড়ানোর ডিউটি পড়বে না। এই শোন, বারবার যদি সাহেবের কাছে যাস না, সাহেব কিন্তু পাত্তা দেবে না, বাড়িতে খবর দেবে। দাঁড়া। এই যাও, কোথায় মরা পড়ে আছে গিয়ে সৎকার করে যাও। স্যার জল? আর কি আমি দেবো? হ্যাঁ, এখন জল দিই, মরা পোড়াই, এসব কাজ করি, আর বিপ্লবীগুলো সবকিছু শেষ করে দিক। দাঁড়িয়ে রয়েছো কেন? যাও গিয়ে সৎকারের ব্যবস্থা করো, যাও। কি চাই? জল? ওয়েলকাম ওয়েলকাম মিস্টার আলম। আলম? মফিজুল রহমান। শামসুল আলম নামে কটকে কেউ আসেননি। মফিজুল রহমান নামে এক নতুন ব্যবসায়ী কটকে এসছেন, কাঠের ব্যবসায়ী। লোকে তাই জানবে। আশা করি আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পেরেছেন। ওয়েল, প্রথম দানেই ভুল করলে হবে না স্যার, প্রতিটি পা আমাদের খুব সাবধানে ফেলতে হবে। ইউ আর রাইট। কে বলতে পারে স্বদেশীরা আমার ব্যাপারে কোনো খোঁজ নেয়নি? দাদা, কটক থেকে কোনো চিঠি এলো? আমিও তো সেইটাই খুঁজছিলাম রে বিভা, কিন্তু কোনো চিঠি তো আসেনি রে। ও, কিছু আসেনি তাহলে। আমি তো আগেই বলেছিলাম আসবে না। যদি চিঠি আসারই হতো তাহলে অনেক আগেই আসতো, এত দেরি হতো না। আচ্ছা বিভা, তুই শুধু শুধু মায়ের উপর রাগ করছিস, একদম শুধু শুধু রাগ করছিস। আচ্ছা আমি বুঝতেই পারি না ওরা কেমন মানুষ। আমাদের এখান থেকে কটকে তো চিঠি দেওয়া হয়েছে, তো ভদ্রতা করে একটা চিঠির উত্তর তো আমরা আশা করতে পারি নাকি? কি জানি বাবা। না না, ওরা কি প্রমাণ করতে চাইছে? আমরা বিভাকে ও বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে এসেছি, সেটা কি আমাদের অপরাধ হয়েছে? মা, কি হচ্ছে না কি? আচ্ছা ওনারা এইরকম ভাবে কেন ভাববেন? কেন তুই সব আচ্ছা বেশ, আমি চুপ করলাম, কিন্তু আমি চুপ করলে বিভার মন খারাপ ঠিক হবে তো?
আমার এখন নিজের ওপরেই নিজের রাগ হচ্ছে। দাঁড়া, অজিত বলছে কি, বিভাকে নিয়ে কলেজ স্ট্রিটে বইপাড়ায় যা, ওখানে গিয়ে কিছু বই টই যদি পছন্দ হয় ওর, তাহলে কিনে দিবি। না মা, আমার ভালো লাগছে না। আরে চল চল, রাগ করিস না বিভা। গুণীজনেরা কি বলে জানিস, অকারণে কখনো রাগ করতে নেই, পরে তাতে নিজেকেই লজ্জায় পড়তে হয়। এই যে আমরা ওই বাড়ির লোকেদের নিয়ে এত কিছু ভাবছি, দেখা গেল আমাদের চিঠিটা হয়তো কটক অব্দি পৌঁছোইনি, হতেই তো পারে। তা এখন এইসব ভাবনা চিন্তা ছেড়ে চল আমরা কলেজ স্ট্রিট থেকে ঘুরে আসি। আমরা দুই ভাই বোনে কিন্তু অনেকদিন একসঙ্গে বেরোই না। আরে চল, ভালো লাগবে। ও চিঠি যদি বা না পৌঁছায়, উনি তো একখানা চিঠি দিতে পারতেন। ওনার কি আমার কথা একবারের জন্য মনে পড়ে না? এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরষায়, এমন মেঘস্বরে বাদল ঝড় ঝড়ে, তপনহীন ঘন তমসায়। কি ব্যাপার সুবীর, সামনে কোনো সভা আছে নাকি? সেই সভায় রবি ঠাকুরের এই কবিতাখানা বলে বসো না জানো। তা সবকিছু কি কেবল সবার জন্যই পড়তে হয় নাকি? আমি তো আজকাল বন্ধুদের জন্য পড়ি। তা ভাইয়া, তুমি কি চিঠিটা লিখে ফেলেছো? না মানে হাতে হাতে পোস্ট করবে নাকি ডাকে দেবে? সেই জন্যই বুঝি আমায় শুনিয়ে শুনিয়ে পড়ছিলে। আমি কলেজ স্ট্রিটের বইপাড়ায় যাচ্ছি কিছু বই কিনতে। আমি তো ভাবছিলাম তোমাকেও বলবো আমার সাথে যাওয়ার জন্য। না গো, আজ আমার বইপাড়ায় যাওয়া হবে না। সামনে সত্যি সত্যি একটা সভা আছে, আর তার জন্য আজকে মিটিং আছে। মিটিং? হ্যাঁ, মিটিং। অনেকদিন ধরেই গোপনে এই মিটিং চলছে। বর্তমান ভারতের পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা হবে ও নতুন কিছু কর্মসূচিও নেওয়া হবে। বঙ্গভঙ্গ রদের জন্য জায়গায় জায়গায় আমরা আবার প্রতিবাদ সভা করব। শোনা যাচ্ছে ইংরেজদের নাকি টনক নড়ছে। ঠিক আছে সুবীর, তুমি যাও, রাতে কথা হবে। তোমার কাছ থেকে অনেক গল্প শুনতে হবে। বাংলা, বিহার, উড়িষ্যাকে আবার এক হতে হবে। এ কি, সুভাষটা এখনো আসেনি? ক্লাস তো শুরু হলো বলে। এ কি শুভেন্দুবাবু, আপনি? এটা তো পণ্ডিত মশাইয়ের ক্লাস না? হ্যাঁ, কিন্তু বদলে নিয়েছি। ফাইনালের আগে ছাত্রদের বেশিক্ষণ পড়াতে হবে। ক্লাস তো ফাঁকা, একটা ছাত্র তো ক্লাসে নেই, কাকে পড়াবো? সুভাষের দলবল আসেনি, চারুও সেই দলে ফিরেছে। নিশ্চয়ই কোনো বিশেষ কাজে গেছে ওরা, তাই না? আমার আর কি, এত কিছু ভেবে আমি কি করব? মাসের শেষে বসে বসে বেতন নেব। মাস্টারমশাই, মাস্টারমশাই, ক্লাসের ঘন্টা পড়ে গেছে? না, এখনো পড়েনি। নিশ্চয়ই কোনো দরকারি কাজে গেছিল তোমরা, তাই না? না মাস্টারমশাই, আসলে পথে একজন। হ্যাঁ জানতাম অর্বাচীনের দল। যুক্তি একেবারে তোমাদের ঠোঁটের গোড়ায়। রাগ করবে না শুভেন্দুবাবু, ওরা একটা বিশেষ কাজেই আটকে পড়েছিল। একজন মারা গেছে, তার সৎকারের ব্যবস্থা করতে গিয়ে আজকে ওদের এই দেরিটা হয়ে গেছে। তাই তো সুভাষ? ছি, 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 ছি। রেভেনশ স্কুলের ছেলেরা নাকি শেষে ডোমের খাতায় নাম লেখালো। ছ্যা! আমি ক্লাসে যাচ্ছি, যার যার লেখাপড়া করার ইচ্ছে আছে তারা ক্লাসে এসো।
কি হলো? তোমরা দাঁড়িয়ে রইলে কেন? ক্লাসে যাও। সুভাষ, আমি তোমাদের কোনো কাজে কোনোদিন বাধা দিইনি। দেশের যা পরিস্থিতি, তাতে করে চোখ কান খোলা রাখলে এরকম অনেক কাজই আসবে জীবন। তাহলে মাস্টারমশাই ক্লাসে এসে বসে থাকবেন, তোমরা সময় মতো পৌঁছতেই পারবে না? এটা তো হতে পারে না, আর আমি এটা মেনেও নেব না। সামনে অনেক বড় বড় কাজ আছে, কিন্তু মন দিয়ে সময় মতো যদি পড়াশোনাটা না শিখতে পারো, দেশের কোনো কাজেই কিন্তু তোমরা কেউ লাগবে না। সামনেই পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো, ক্লাসে যাও। প্রভা, সুভাষ আজকাল নিয়ম করে স্কুলে যাচ্ছে ঠিকই, কিন্তু ওকে বড্ড অন্যমনস্ক দেখাচ্ছে আজকাল। মনটা কেবলই বাইরে বাইরে। এই বয়সী একটা ছেলে দেশের এই অবস্থায় এত বাইরে বাইরে থাকা তো ঠিক নয়। শুধু ও কেন, ওর স্কুলের আরো বন্ধুদের নিয়ে একটা দল করেছে, তারা ওর সঙ্গে বাইরে বাইরে থাকছে। এখন যদি তাদের বাড়ির লোকজন এসে আবার আপনার কাছে নালিশ করে? না না প্রভা, সে তারা আসতেই পারেন, বিচলিত হওয়াটাই স্বাভাবিক। সামনেই পরীক্ষা, এইসব কারণে যদি সুভাষের পরীক্ষার ফল খারাপ হয় তাহলে তো বিপদ। কোনোদিন তো হয়নি এমনটা। আমার মনে হয় আপনি একবার ওর স্কুলের মাস্টার মশাইদের সঙ্গে কথা বলুন, জিজ্ঞেস করুন যে সেই স্কুলে ঠিকঠাক পড়াশোনা করছে কিনা। না প্রভা, সেটা ঠিক হবে না। আমাদের সুভাষের সাথেই কথা বলা উচিত। সুভাষের বাকি দাদারা পড়াশোনায় এত ভালো, এই তো শরৎ আর কিছুদিনের মধ্যে নিজের পড়াশোনা শেষ করবে, কিন্তু সুভাষকে নিয়ে ভাবতে হচ্ছে। তার উপর আবার স্কুলে গিয়ে বাংলা গান গাওয়ার কথা তো কটকের অনেকের কানেই গিয়েছে। এই দেশের গান, দেশের কবিতার প্রতি ওর কিসে যে এত জেদ আমি বুঝি না। আমিও বুঝতে পারছি না কিসের এত টান দেশের প্রতি। অনুপমার সঙ্গে দেখা করাটা যাও বা আটকাতে পারলাম, ওর মাথা থেকে এইসব কিছুতেই বের করতে পারছি না। সুভাষের প্রতি নজর রাখতে হবে প্রভা, ওর মাথা থেকে এইসব বের করতে হবে। যাই হোক, মেজ খোকা ফিরলে তার সঙ্গে একবার কথা বলো। আসি আমি। বাবা, বলছি শরতের নামে চিঠি এসেছে, বিভা পাঠিয়েছে। এই চিঠিটা আমাদের পড়া উচিত হবে না। কিন্তু শরৎ তো কলকাতার হস্টেলে আছে। এখন এই চিঠির উত্তর যদি না পায় তাহলে তো স্বাভাবিকভাবেই বিভামা চিন্তিত হবে। বিভাবতী চিঠি লিখেছে মানে মেজ খোকা সত্যি ওদের বাড়িতে যায়নি। বেশ, ঠিক আছে। কলকাতায় শরতের হস্টেলের ঠিকানা একটা চিঠি লিখে জানিয়ে দিতে হবে যে বিভামায়ের চিঠি এসেছে। আর বিভামায়ের বাড়িতে একটা চিঠি দিয়ে জানাতে হবে যে শরৎ এখানে নেই, কলকাতায় হস্টেলে আছে। এই চিঠি শরতের কাছে পৌঁছয়নি। তা না হলে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। নমস্কার বিশ্বাসবাবু। বলো, কি বই দেবো আজ? আপনার কাছে উইলিয়াম ব্ল্যাকস্টোনের কমেন্টারিজ অন দ্য লস বইটা আছে? ছিল, গত সপ্তাহে একজনকে দিয়েছি, দেখি আছে কিনা। বিভা,
বাবার সেই বন্ধু লালমোহন জ্যাঠামশাইয়ের কথা মনে আছে তোর? সেই দিন কি হয়েছে জানিস, আমি গোলদিঘির ওই ধারটা দিয়ে আসছি, হঠাৎ দেখি রাস্তার ধারে দাঁড়িয়ে উনি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছে। আমাকে দেখেই কেমন আর মুখটা সরিয়ে নিলেন। তারপর কিছুটা এগোতেই ওনার ছেলের সঙ্গে দেখা, আমাকে দেখেই বলছে, বাবাকে ওই দিকটা দেখলে গো? বলছে একসাথে এলুম, তারপর কোথায় যে চলে গেলেন। বোঝো ঠেলা। তুমি কিন্তু অকারণেই মজা করছো দাদা। আমি এখন একদম ঠিক আছি। আলাদা করে কিছু করেই তুমি আমার মন ভালো করতে পারবে না। এসো। আমি জানি বিভা, শরৎবাবুর জন্য তোর মনটা একেবারেই ভালো নেই। আরে আরে দাঁড়া, আমি আসছি তো। এই যে বই, বিশ্বাসবাবুর দোকানে বই পাবেন না তা তো হয় না। সেই জন্যই তো আপনার দোকানে আসা। দাদা, রবীন্দ্রনাথের চিত্র আছে? এ হে, আজ সকালে শেষ কপিটা বেরিয়ে গেছে। বলছিলাম ভাই, বিশ্বাসবাবুর দোকানে একবার দেখো দেখি। বেশ, চল আমরা একবার উল্টো দিকের দোকানটায় দেখি, চল। আরেকটা কপি আছে, কয়েকটা পাতা ভাঁজ পড়া আছে। কি হলো, চল। কি হলো? দাদা, দাদা ওই বইয়ের দোকানে উনি। তুই কি পাগল নাকি? সে রয়েছে কোথায় কটকে, আর তুই তাকে কলকাতায় দেখতে পাচ্ছিস? খুব মুশকিল হয়ে যাবে কিন্তু। এভাবে যাকে তাকে শরৎবাবু বলে ভেবে বসিস না। ওনাকে চিনতে আমার ভুল হবে না দাদা। ওনার মুখ দেখতে না পেলেও আমি ঠিকই চিনেছি, ওটাই উনি। বিভাবতী? বিভা, সারাক্ষণ ওনার কথা ভাবতে ভাবতে না তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। দিন রাত কেবল শরৎবাবুর কথা। আচ্ছা বল দেখি, উনি কলকাতায় আসবে আর আমাদের বাড়িতে যাবেন না? এটা হয় কখনো? আসুন জনাব, আসুন, বসুন। বাবা, এ কি করেছেন? একজন মানুষের জন্য এত খাবার? মফিজুল সাহেব, আপনি এত বড় ব্যবসায়ী, আপনাকে এক পদ খাবার দিলে আমাদের কটকের মান থাকবে বুঝি? না না, তেমন কিছু নয়। আপনি আমার জন্য সামান্য এবং সাধারণ খাবার আনবেন। দেশের অবস্থা দেখেছেন? চারিদিকে মানুষ না খেতে পেয়ে মরছে। না না, খাবার নষ্ট করবেন না, ফেলবেন না। চারপাশে অভুক্ত মানুষ থাকলে খাবার বিলিয়ে দিন, কেমন? আপনি এ কথা বলছেন জনাব? কলকাতায় বসে শুনেছিলাম ঝড়ের পরে এখানকার মানুষ না খেতে পেয়ে ভীষণ কষ্ট পেয়েছে। হ্যাঁ, অনেক মানুষের না খেতে পেয়ে মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল। সে কি, দেশের মানুষের মরে যাওয়ার মতন অবস্থা হচ্ছিল, এখানে স্বদেশীরা কি করছিল? স্বদেশী? হ্যাঁ, স্বদেশী। ইংরেজরা তো আর আমাদের কথা ভাববে না। আমাদের দেশের কথা তো আমাদের দেশের লোককেই ভাবতে হবে।
তারা তখন কি করছিল? ঝড়ের সময় কাজ করেনি কোনো? না, এ তো খুব অন্যায়। ওদের তো উচিত ছিল তখন মানুষের পাশে দাঁড়ানো। ওরাই তো মানুষদের বাঁচালো। আর শেষে তো শোনা যাচ্ছিল ইংরেজদের জন্য মজুত করা চালের গুদাম লুট করে সেই চাল বিলিয়ে দিয়েছে গ্রামের মানুষজনদের। বহুত খুব। এই হচ্ছে এদের বুকের পাঁটা। এদের জন্য আমি সব সময় দোয়া করি। আচ্ছা, এই এলাকায় স্বদেশীদের মধ্যে চেনা মুখ কে? চেনেন আপনি কাউকে?